এই যে ডক্টর পারমিতা সেনের বাড়িতে হামলা হয়েছে, সেই হামলার সূত্রপাতটা ঠিক কিভাবে হয়েছে একটু বলবেন? আচ্ছা, এই হামলার প্রথম সূত্রপাত হলো ডক্টর পারমিতার পিতার নাম হলো মৃণাল সেন আর মাতার নাম হলো গীতা মজুমদার সেন। ওনাদের পাশের বাড়ি মনীন্দ্র দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ ও অভিজিৎ দেবনাথ। এই মৃণাল সেন বা গীতা মজুমদার সেনের তাদের কলা গাছের মানে আনাজি কলার গাছ বিশ্বজিৎ দেবনাথ এবং অভিজিৎ দেবনাথের বাড়ির কাপড় শুকার দেওয়ার তারে দীর্ঘদিন পরে থাকতে দেখা যায় এবং ওনারাও জানায় যে এই গাছটা কেটে দেওয়ার জন্য ওনারা কাপড় শুকার দিতে ওদের কিছুটা অসুবিধা হয়। তো এই বিষয়ে মৃণাল সেন কর্ণপাতও করেননি। তো অনেকদিন যাবৎ এই হওয়ার পরে পরিপ্রেক্ষিতে তারা বিশ্বজিৎ সেন বা অভিজিৎ সেন এই গাছটাকে কেটে দেয়। এই কাটার বিষয় নিয়েই মূলত এই ঝগড়ার সৃষ্টি হয়। মানে ছোটখাটো একটি ঘটনা থেকেই বড় ঘটনা সূত্রপাত হচ্ছে। ছোট্ট একটা ঘটনা এবং পারিপার্শ্বিক আশেপাশে সমস্ত দের মতামত অনুযায়ী এবং আমরা তো সমস্ত আশেপাশের সমস্ত মহিলাদের থেকে সাক্ষাৎকার নেওয়া এবং মহিলাদের সঙ্গে পুরুষদের সঙ্গে কথা পরিপ্রেক্ষিতে বলতে পারি যে ঘটনাটা একটা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করেই এত বড় একটা ঘটনা ঘটে রাত্রিবেলায়। তো এটা এই যে গাছ কাটা বা কলা গাছ কাটার বিষয়টা ঘটে বিকেল বেলা 4টা সাড়ে 4টার দিকে। তারপরে কিছুটা কথা কাটাকাটি হয়, তারপরে শেষ। এই ঘটনাটা আবার সেই রাত্রিবেলা যখন বিশ্বজিৎ দেবনাথ এবং অভিজিৎ দেবনাথ বাড়িতে আসেন বা বাড়িতে ফিরে বাজার থেকে, তখন মৃণাল সেনের বাড়ি থেকে কেউ বা তারা এদেরকে উদ্দেশ্য করে বাজেভাবে তাদেরকে বিহেভ করে। তখনই তার দুই পরিবারের মধ্যে একটা কথা কাটাকাটি বা একটা সংঘর্ষ হয়। এতে করে এলাকারই একজন তাদের পাশের বাড়ির একজন লোক আহত হয়। এই বিষয়কে ব্যাপারটা এই যে উনি যে আহত হয়েছেন, উনাকে কে ব্যথা দিয়েছেন বা কে ওনার সাথে এরকম ঝামেলা করেছে? উনি নিজেও বলতে পারছেন না যে আমি শোনার পরেই উনি ভাত খেতে বসেছিলেন। ভাতের খাওয়ার উঠে গিয়ে যেহেতু পাশের বাড়ি ঝগড়া হয়েছে, উনি গিয়ে থামানোর চেষ্টা করেছেন। তো কে আঘাত করেছে? মৃণাল সেনের বাড়িতে ঢুকেছে। উনি বলছে আমি মৃণাল সেনের বাড়িতে ঢুকেছিলাম, ঢুকে গিয়ে বললাম যা হওয়ার হয়েছে, কালকে সকালবেলা যা হওয়ার হবে, এখন রাত্রেবেলা এগুলি নিয়ে মানে করা চেঁচামেচি করা ঠিক না। এই বলার সঙ্গে সঙ্গে ওনার মাথাতে আঘাত করা হয়। তো যারা আঘাত করেছে তাদের অভিযুক্ত যারা আছেন তাদের নাম কি আপনি বলতে পারবেন? অভিযুক্ত উনি তো আচ্ছা, উনিও চিহ্নিত করতে পারেননি। অন্ধকার ছিল, রাত্রিবেলা 8:30 9টার সময় ঘটনা। উনিও দেখতে পাননি যে কে আঘাত করেছেন, তবে ওনার মাথাতে একটা আঘাত লেগেছে। উনি সঙ্গে সঙ্গে কলাছড়া প্রাথমিক হাসপাতালে গিয়ে ওই জায়গাতে ব্যান্ডেজ করে এসে উনি চুপচাপ ঘরে চলে গেছেন। আচ্ছা, অনেকটা সময় হয়ে গেছে। উনি আমাকে একটা কথা বলতেন যে উনি যাওয়ার পরে বিশ্বজিৎ দেবনাথ এবং অভিজিৎ দেবনাথকে ডাক দিয়েছে। উনি বলেছে যাও ঘরে যাও, এখন না, কালকে সকালবেলা যাওয়া হবার হবে। ওরা সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। আচ্ছা, ঘটনাটা যে ঘটেছে সেটা অনেকক্ষণ তো হয়ে গেছে, এখন অবধি কি কাউকে গ্রেফতারের কোনো ঘটনা আপনি জানেন যে গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের কোনো ঘটনা হয়নি, কারণ কেউ তো কোনো পক্ষের থেকে এখনো কেস পুট আপ করা হয়নি থানাতে। কেস পুট আপ করার পরেই কেস পুট আপ করার পরে আগে যেহেতু সামাজিক মাধ্যমে এইভাবে ভাইরাল হয়ে গেছে, ডক্টর পারমিতার অ্যাকাউন্ট থেকে ভীষণভাবে ভাইরাল হয়েছে, হয়তো এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে এসছে। তো মুখ্যমন্ত্রী হয়তো এটা পার্সোনালি বিষয়টা দেখছেন এবং এটাকে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তদন্ত চলছে, তদন্ত করার পরে সঠিক যদি সাব্যস্ত হয়, দোষী যদি সাব্যস্ত হয়, তাহলে হয়তো গ্রেফতার করবে। আচ্ছা, এখনো তো কেউ এফআইআর করেনি তাহলে আপনার কথায় যেটা বোঝা যাচ্ছে?
না, এখনো এফআইআর করেনি, উভয় পক্ষই এফআইআর নিয়ে থানাতে গেছেন। থানাতে এখনো আমি থানার সামনেই আছি, থানাতে অ্যাডিশনাল এসপিও আছেন এবং মুখ্যমন্ত্রী দপ্তর থেকেও 2 জন এসেছেন বিষয়টা খতিয়ে দেখার জন্য অ্যাকচুয়াল বিষয়টা কি হয়েছে। ওনারা দেখে মানে একটা সিদ্ধান্তে পৌঁছবেন, তারপরে হয়তো মানে কেস নেবে এবং গ্রেফতারের বিষয়টা উঠে আসবে। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এই তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে।